আজকের আমার রেসিপি ডিম ভাপা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রত্যেক দিনের মতো লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে সময় নষ্ট করব না, রেসিপিটা শুরু করে দিই। কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে একদম এক ছিটে হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, গ্যাসটা কমিয়ে রাখতে হবে, সামান্য নুন। আর এখানে আমি সিদ্ধ করা ডিম মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। আস্তে আস্তে করে উল্টে দিতে হবে যাতে ডিমের কুসুমটা বার হয়ে না যায়। হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, 1 টিস্পুন পোস্ত, আর তার সাথে 3খানা কাঁচা লঙ্কা নিয়ে একসাথে খুব ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। তারপরে একটু দই দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু নুন। ডিম ভাপা তো অনেকেই অনেকভাবে বানিয়েছে, আমার মতন করে কি এরকম কেউ ডিম ভাপা বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন চটপট পুরো ভিডিওটা দেখে ডিম ভাপাটা বানিয়ে ফেলুন। একটু সর্ষের তেল দেব, ভালো করে মিশিয়ে নেব। এবার একটু মশলা দেওয়া জল দিয়ে দেব। এই যে হালকা করে ডিমগুলো ভেজে নিয়েছিলাম, ডিমগুলো এই মশলার মধ্যে একটা একটা করে বসিয়ে দেব। এইভাবে ডিম ভাপাটা বানালে খুব দারুণ লাগে খেতে। এরপরে 3খানা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছি দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু ওপর থেকে আবার কাঁচা সর্ষের তেল দেব। এবার ঢাকা দিয়ে দিলাম। কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে টিফিন বক্সটা দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। 10 মিনিট পরে গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ঠান্ডা করে টিফিন বক্সের ঢাকাটা খুলবো। বক্সটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে খুলে দেবো। হাফ খুলেই আমি রেখেছিলাম। এই যে কাঁচা সর্ষের তেল আর সর্ষের গন্ধটা কি সুন্দর লাগছে, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তাহলে পুরো ভিডিওটা দেখে নিও।